परोक्ते पूजा यदा देवी सर्गमुक्तिप्रदायिनी तं स्तुता स्तुतये वा भवन्तु परमुक्तय सर्वस्य बुद्धिरूपेण जनस्य दिदि संस्थिते सर्वापवर्गदे देवी नारायण नमस्ते कलाकस्थादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतो शक्ते नारायण नमस्ते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्ते सृष्टिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणस्त्रये गुणमये नारायण नमस्ते। মহালয়া পার্বণ সনাতন ধর্মে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ উৎসব, যা সাধারণত দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। এটি মহালয়া অমাবস্যার দিন পালিত হয় এবং এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান ও তর্পণ করার জন্য নিবেদিত। সনাতন ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহালয়ার উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে পুরাণ এবং তন্ত্র এ গ্রন্থাবলীতে। মহালয়ার মূল আচার অনুষ্ঠান এবং তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা মহালয়া পার্বণ সম্পর্কে 5টি ধাপে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, মহালয়ার মূল তাৎপর্য। মহালয়া শব্দটি এসেছে মহা এবং আলয় থেকে। মহা অর্থাৎ মহান এবং আলয় অর্থ বসতিস্থান বা আশ্রয়। মহালয়ার মূল অর্থ হল সেই মহৎ স্থান বা সময় যখন পূর্বপুরুষদের আত্মারা মর্তালোকে আসেন এবং তাদের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করা হয়। দ্বিতীয়ত, সনাতন ধর্মে পিতৃতর্পণ। মহালয়া অমাবস্যার দিন সনাতন ধর্মে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষের সময় মানুষ তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের আত্মার শান্তি কামনা করে তর্পণ ও পিণ্ডদান করে। পুরাণগুলিতে উল্লেখ করা হয়েছে যে এই সময়ে পিতৃপুরুষদের আত্মারা মর্তে আগমন করেন এবং তাদের আত্মার তৃপ্তির জন্য তর্পণ ও পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে যারা পিতৃপক্ষের তর্পণ সম্পন্ন করে তাদের পূর্বপুরুষের আত্মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করে। গঙ্গায় তর্পণ কৃতুম পিতৃব্যয় পাত্রমন্ত্রীতম। গরুড় পুরাণ অধ্যায় 18। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে যে মহালয়ার দিন গঙ্গার তীরে বা পবিত্র নদীর ধারে তর্পণ করলে পিতৃপুরুষ সন্তুষ্ট হন। তৃতীয়ত, দুর্গাপূজার সূচনা। মহালয়ার সাথে দুর্গাপূজারও বিশেষ যোগ রয়েছে। মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয় এবং এর মাধ্যমে দুর্গা দেবীর আগমনের বার্তা প্রচারিত হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে মহালয়ার দিনে মহিষাসুরমর্দিনী দুর্গার মর্তে আগমন ঘটে এবং তার পূজা অর্চনা করার প্রাথমিক সময় শুরু হয়। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ রয়েছে যে মহালয়া অমাবস্যার দিন দুর্গা দেবীকে স্মরণ করে তার শক্তির বন্দনা করা হয়, যা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতির সূচনা করে। যেমন মার্কণ্ডেয় পুরাণ দেবী মহাত্ম্য অধ্যায় 81 বলা আছে যে ইহ চকিল যো দ্রক্ষতি দেবীং তাম্হনিশুম। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি দেবী দুর্গার আরাধনা করে তার জীবনে সর্বশক্তিমান দেবীর কৃপা বর্ষিত হয়। চতুর্থত, মহালয়ার আচার ও রীতি। মহালয়ার দিন ভোরবেলা পুরোহিতদের দ্বারা পিতৃ তর্পণ করা হয়। এটি সাধারণত নদী বা পুকুরের তীরে অনুষ্ঠিত হয়। বিশেষত যারা পিতাকে হারিয়েছেন তারা এই দিনে পিতৃ তর্পণ করে তাদের আত্মার মঙ্গল কামনা করেন। মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, হোম এবং দানাদির আয়োজন করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণ এ মহালয়া তর্পণের বিভিন্ন রীতিনীতি ও আচার বর্ণনা করা হয়েছে। তর্পণের জন্য বিশেষ মন্ত্রেরও উল্লেখ রয়েছে যা দ্বারা পূর্বপুরুষদের আত্মাকে তৃপ্ত করা হয়। পঞ্চমত, মহিষাসুরমর্দিনী এবং দেবী বন্দনা। মহালয়ার দিন দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে বন্দনা করা হয়। মহিষাসুরমর্দিনী হলেন সেই দেবী যিনি মহিষাসুর নামক অসুরকে পরাজিত করেছিলেন। এই কাহিনী মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশে বিশেষভাবে উল্লেখ রয়েছে। মহালয়ার দিন বিভিন্ন মন্দিরে এবং বাড়িতে দেবীর বন্দনা পাঠ এবং মহিষাসুরমর্দিনীর কাহিনী পাঠ করা হয়। পরিশেষে মহালয়া সনাতন ধর্মের একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পার্বণ, যা পূর্বপুরুষদের স্মরণ ও দেবীপক্ষের সূচনা হিসেবে পালিত হয়।
এটি পুরাণ এবং তন্ত্রের বিভিন্ন গ্রন্থে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহালয়ার মাধ্যমে মানুষ তাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে এবং দেবী দুর্গার আগমনকে সাদরে গ্রহণ করে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই ফলো এবং সাবস্ক্রাইবও করে দিবেন। হরে কৃষ্ণ।